মিরপুরের ভেতরে কোথায় ঘুরতে যাবেন চিন্তা করছেন? কিভাবে মাত্র ১,০০০ টাকায় পরিবারের ৪ জন মিলে বাসা থেকে বের হওয়া থেকে শুরু করে বাসায় ফিরে আসা পর্যন্ত এত সুন্দর একটা পার্কে ঘুরে আসলাম। শুধু তাই না, কয়েকটা রাইড সহ টুকটাক খাওয়া দাওয়াও ছিল এই ১,০০০ টাকার ভেতরে। এই সব নানান বিষয় নিয়ে থাকছে আমাদের আজকের ভিডিও। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সেদিন আমরা ৪ জন মিলে চলে গিয়েছিলাম তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কে। আমাদের সেদিনের অভিজ্ঞতা ও এ পার্ক সম্পর্কে খুঁটিনাটি কিছু তথ্য নিয়ে থাকছে আমাদের আজকের এই ভিডিও। আশা করছি আমাদের আজকের ভিডিও সবার ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিতে ভুলবেন না। আমাদের বাসা যেহেতু মিরপুর একে, তাই বাসা থেকে সকাল 9:30টায় বের হয়ে প্রথমে একটা রিক্সা নিয়ে 50 টাকা ভাড়া দিয়ে চলে গেলাম মিরপুর 1 নম্বর ওভারব্রিজের নিচে। আমরা 4 জন হলাম, আমি, আমার হাজব্যান্ড, আমার 8 বছরের ছেলে আর 1.5 বছরের মেয়ে। 1 নম্বর ওভারব্রিজের নিচ থেকে 80 টাকা অটো ভাড়া দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চলে গেলাম তামান্না পার্কে। যাওয়ার সময় খোলা আকাশ, বাঁধের পানি দেখতে দেখতে আর সকালের মিষ্টি রোদে রিকশায় ঘুরতে বেশ ভালো লাগছিল। সকাল 10:30টার ভেতরে আমরা পার্কে পৌঁছে যাই। বাই দ্য ওয়ে, আপনারা চাইলে কিন্তু যে কোনো জায়গা থেকে অল্প খরচে বাসে করে চলে আসতে পারবেন। পার্কের গেটে ঢুকতেই সবুজ প্রকৃতি, পাশের ডোবার পানি আর বর্ষার আকাশ আমাদের ওয়েলকাম করেছিল। যেহেতু আমরা খুব সকালে গেছি, তাই আমরাই ছিলাম পার্কের প্রথম দর্শনার্থী। চারিদিকে একদম ফাঁকা আর নিরিবিলি, তাই আমি সবাইকে সাজেস্ট করব, আপনারা পরিবার অথবা বন্ধুদের সাথে একটু নিরিবিলি পরিবেশ উপভোগ করতে চাইলে অবশ্যই সকাল সকাল চলে যাবেন। ঢুকতেই চোখে পড়বে হাতের ডানে ছোট ছোট কটেজ আর বামে টিকিট কাউন্টার। প্রতিটা কটেজে বসার জন্য চেয়ার টেবিল রাখা আছে। গেটের সোজা যে তামান্না হ্যাভেন্স কিচেন আছে, সেখান থেকে খাবার কিনে এই কটেজগুলোয় বসে খেতে পারবেন। কটেজগুলোর পাশে কিছু জায়গা আছে, যারা গাড়ি নিয়ে আসতে চান তারা চাইলে সেখানে গাড়ি পার্কিং করতে পারবেন। ঢোকার আগে টিকিট কাউন্টারের সাথে আমরা বেশ কিছু ফটো সেশন করে নিয়েছি। টিকিট কাউন্টারের সামনে সোজা রাস্তা ফাঁকা পেয়ে আমার ছেলে মেয়ে খুশিতে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছিল। আসলে শহরের বাচ্চারা ফাঁকা জায়গা পেলে খুব খুশি হয়ে যায়। এখানে জনপ্রতি টিকিটের মূল্য 80 টাকা। 2 বছরের নিচে শিশুর টিকিটের দরকার নেই, তাই আমরা 240 টাকা দিয়ে 3টা টিকিট কেটে পার্কের ভিতরে ঢুকে পড়লাম। ঢুকতেই দেখতে পেলাম ছোট ছোট হ্যাঙ্গিং টব, পাতাবাহার ঝুলিয়ে রেখেছে সেখানে। আর অন্যদিকেই ছিল নার্সারি, আপনি চাইলে এই নার্সারি থেকে গাছ কিনতে পারবেন। পার্কতে ঢুকতেই আপনাকে দারোয়ানকে টিকিট দেখাতে হবে। পার্কটা খুব ছোট, তবে খুবই ছিমছাম আর ওয়েল ডেকোরেটেড। ঢুকতেই দেওয়ালের জীবজন্তুর পেন্টিং দেখে আমার ছেলেমেয়েরা বেশ মজা পাচ্ছিল। আর পার্কে ঢোকার পরেই আমরা বেশ কিছু ফ্যামিলি পিকচার আগেই তুলে নিয়েছিলাম। সেদিন সকাল থেকে বেশ বাতাস হচ্ছিল, তাই পার্কের গাছে বাতাসের দোল দেখতে বেশ ভালো লাগছিল। পার্কের ভেতরে 2টা সেকশন ছিল, একটা ছিল ওয়াটার পার্ক আর একটা ছিল নর্মাল পার্ক। ওয়াটার পার্কের এন্ট্রি ফি জনপ্রতি 500 টাকা। পার্কের ভেতরের জায়গাটা খুব একটা বড় না, তবে রাইড আছে বেশ অনেকগুলো। রাইডগুলো হলো ওয়ান্ডার হুইল, সোয়ান অ্যাডভেঞ্চার, হানি সুইং, রোলার কোস্টার, ফ্রগ হপার, বেবিকো রাউন্ডার, একটা বেশ বড়সড় নাগরদোলা ও আরও অনেক কিছু। প্রতিটা রাইডের মূল্য 60 থেকে 100 টাকা। তামান্না পার্কের নাগরদোলাটা বেশ বড় আর উঁচু। এর ওপর থেকে মোটামুটি আপনি চাইলে মিরপুর বেড়িবাঁধটা খুব ভালোভাবে দেখে নিতে পারেন। আমাদের ভিডিও দেখে আপনারা এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছেন পার্কটা সেদিন কতটা শান্ত আর নিরিবিলি ছিল। পার্কের রাইডগুলো মূলত 60 টাকা, 80 টাকা ও 100 টাকা মূল্য ছিল। প্রতিটা রাইড ছোট বাচ্চাদের জন্য একদম পারফেক্ট ছিল, তবে আমার ছেলে যেহেতু একটু বড় হয়ে গেছে, তাই তার আর এগুলো রাইড ভালো লাগছিল না। সে অনেক চিন্তা ভাবনা করার পর 2টা রাইডে চড়ার সিদ্ধান্ত নিয়েছিল। আমরা ভিডিও করার ফাঁকে ফাঁকে সে কিন্তু তার 2টা রাইডে চড়ে নিয়েছে, যে 2টা রাইডের মূল্য ছিল 80, 160 টাকা। আমার ছেলে মনোরেলে ওঠার সিদ্ধান্ত নেয়। সে যখন মনোরেলে ওঠে, সে আসার পরে আমাকে বলে মনোরেল থেকে সুইমিং পুলটা পুরাটা সে দেখতে পেরেছে। শুধু তাই না, মিরপুরের বেড়িবাঁধের যে প্রাকৃতিক দৃশ্য, সেটাও কিন্তু মনোরেল থেকে অনেকটাই উপভোগ করা যায়। আর মনোরেলের মূল্য ছিল পার পারসন মাত্র 80 টাকা করে। পার্কের ভেতরে একটা মসজিদও আছে, চাইলে পুরুষেরা সেখানে নামাজ পড়তে পারবে। ভেতরে একটা আলাদা কিডস জোন আছে।
1 থেকে 5 বছরের বাচ্চাদের জন্য। ছোট ছোট বাচ্চারা এর ভেতরে খেলাধুলা করতে পারবে। কিডস জোনে 10টি রাইডের মূল্য ছিল 160 টাকা। আর এই পার্কের সবথেকে বেশি যেটা ভালো লেগেছিল সেটা হলো এখানে আছে মহিলাদের জন্য নামাজের আলাদা স্থান। এই পার্কের ভেতরে একটা মুক্ত মঞ্চও আছে, যেখানে বিভিন্ন প্রকারের অনুষ্ঠানে এই মঞ্চটা ব্যবহার করা হয়। এই পার্কের ভেতর যথেষ্ট গাছ আছে আর একটু পরপর বসার ব্যবস্থা করা আছে, যেটা বেশ ভালো লেগেছে। অন্যান্য সব পার্কে কিন্তু এমন বসার ব্যবস্থা থাকে না। আর সবথেকে আনন্দের ব্যাপার হলো ছবি তোলার জন্য পার্কটা বেশ সুন্দর। আমাদের পুরো পার্কটি ঘুরে দেখতে প্রায় 12টা বেজে গেছে। আস্তে আস্তে রোদের তেজও বাড়তে শুরু করেছে আর মানুষেরও ভিড় হতে শুরু করেছিল। এদিকে আমার ছেলে মেয়ে পার্কে এসে খুশিতে অনেকক্ষণ খেলাধুলার পর অনেকটা টায়ার্ড হয়ে গিয়েছে, তাই ওদের নিয়ে আমরা আইসক্রিম চিপস খেতে চলে গেলাম। আইসক্রিম খেয়ে ঠান্ডা হয়ে আমরা এবার দোলনায় চলে এসেছি একটু রেস্ট নিতে। পার্কটিতে এত সুন্দরভাবে চেয়ার রাখা আছে যে আপনি না বসে পারবেন না। ভেতরে খাওয়া দাওয়ার জন্য আছে তামান্না রেস্টুরেন্ট। বিভিন্ন পার্টি বা অনুষ্ঠান করার জন্য এ পার্কে রয়েছে সুব্যবস্থা। পার্কের মাঝ দিয়ে সুন্দর একটা রাস্তা গিয়েছে আর চারি সাইড দিয়ে গাছ দিয়ে সুন্দরভাবে রাস্তাটা ডেকোরেশন করেছে। আমাদের এটা ছিল দিনের ভিউ, রাতেও নিশ্চয়ই পার্কটা অনেক বেশি সুন্দর হবে। একটু বাতাস দেখুন, কি দারুণ বাতাস হচ্ছিল সেদিন। এই ঠান্ডা বাতাসে দোল খেতে খেতে আমার মেয়ে ঘুমিয়ে যায়, তাই আমি আমার মেয়েকে নিয়ে বসেছিলাম আর ওরা বাবা ছেলে মিলে ওয়াটার পার্কে উকি দিয়ে দেখছিল। আমরা সাথে কাপড় না আনায় সেদিন ওয়াটার পার্কে ঢুকতে পারিনি, তাই আমার ছেলের মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল। আর নেক্সট ডে আমরা অবশ্যই ওয়াটার পার্কে যাব, যেটা ইনশাল্লাহ পার্ট 2-তে দেখতে পারবেন। তামান্না পার্কের রোলার কোস্টার ফ্যান্টাসি কিংডমের মতো খুব একটা বড় না হলেও একেবারে ছোট নয়, ভালোই আছে। এটা জনপ্রতি মূল্য 100 টাকা করে। সময় বাড়ার সাথে সাথে লোকজন বাড়তে শুরু করে আর আস্তে আস্তে প্রতিটা রাইড চালু হতে শুরু করেছিল। প্রতিটা রাইডে বাচ্চার সাথে বাচ্চার গার্জেন উঠতে পারবে। সবশেষে 250 টাকা দিয়ে তামান্না রেস্টুরেন্ট থেকে আমার ছেলের জন্য চিকেন বিরিয়ানি কিনে পার্ক থেকে আমরা বেরিয়ে আসি। আসার সময় পার্কের গেট থেকে 150 টাকা অটো ভাড়া দিয়ে সরাসরি বাসার গেটে এসে নামি। যাওয়া আসা, খাওয়া দাওয়া, এন্ট্রি ফি, রাইডের টিকিট সহ আমাদের মোট খরচ হয় 1030 টাকা। এই পার্কে এর আগেও আমরা দুজন গিয়েছি, তবে বাচ্চা কাচ্চা সহ এটাই আমাদের ফার্স্ট টাইম। আর সকাল সকাল যাওয়ায় আর লোকজন না থাকায় আমরা বেশ উপভোগ করেছি আমাদের আজকের এই ঘোরাঘুরিটা। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।